আমাদের উৎসাহিত করেন, ইনশাল্লাহ আমরা আরো অনেক কিছু করতে পারবো। তো বেশি জন লাগে, একজন লোক যদি দিয়ে রাখেন ঢাকায় তো দিচ্ছি, ঢাকায় তো দিতেছি। হ্যাঁ হ্যাঁ কত তোমরা লেট করবে ভাই শেয়া আমি সবাই বলে দিলাম যে যারা বলছে সবাই বললে আমাকে দেখেন কম সবাই দাও এই লাইভে সবাই দাও দেখছেন হ্যাঁ রিলিস্টার সহকারে একটা গ্রহণযোগ্যতা চলে আসবে, ঠিক আছে, এবং দেশবাসী জানার দরকার এগুলো দেয় বাসকি দিয়ে করে নিতে পারো কি সব দিয়ে একবার 7 কেজি 300 4 কেজি লাগবে গ্রাম লে 6 কেজি ওটা কি পানির বোতল নাকি ওটা না এটা হচ্ছে বাংলা। আমরা হচ্ছে টোটাল 4 জন থেকে হচ্ছে গাঁজা উদ্ধার করেছি প্রায় আনুমানিক 25 কেজির উপরে, আর হচ্ছে 550 প্লাস আমরা হচ্ছে ফেন্সিডিল উদ্ধার করতে পেরেছি। তার মধ্যে হচ্ছে 2 বোতল মদ পাওয়া গেছে, একজন এর মধ্যে পলাতক, আমরা ওকে হচ্ছে মানে শনাক্ত করতে পারি নাই। গতকালকের মতো পর্যায়ক্রমে আজকেও আমরা হচ্ছে অভিযান চালাই, পর্যায়ক্রমে বেশিরভাগ হচ্ছে বাস থেকে আমরা উদ্ধার করি। তো একটা গাড়িকে আমরা জব্দ করি, জব্দ করার পর গাড়িটা হচ্ছে ওভারটেক করে প্রাইভেট কারটা চলে যায়, তখন আমরা হচ্ছে আমাদের যে 2 জন শিক্ষার্থী ওরা হচ্ছে দৌড়ে গাড়িটাকে আটক করে, তখন আমরা হচ্ছে সেইখান থেকে 550 প্লাস হচ্ছে ফেন্সিডিল উদ্ধার করি। আর ওইগুলো হচ্ছে পর্যায়ক্রমে বাস থেকে, বাসের যে যাত্রীগুলো আছে ওদের ব্যাগ সার্চিং কালে তখন হচ্ছে আমরা ব্যাগ থেকে এক একজনের কাছ থেকে মোট 4 জন থেকে উদ্ধার করি। আমরা সকাল থেকেই হচ্ছে স্টার্ট করছি, পর্যায়ক্রমে হচ্ছে আমাদের স্টুডেন্ট হচ্ছে 2টা শিফট অনুযায়ী কাজ করতেছে। তো আমরা হচ্ছে 8টা থেকে এখনো চলমান আমাদের কার্যক্রম, আমরা হচ্ছে সকাল 5টা পর্যন্ত থাকবো, তারপর আমাদের আরেকটা শিফট হচ্ছে তাদের কার্যক্রম শুরু করবে। আগামী দিনগুলোতে আমরা সেম কার্যক্রম চালাবো, 2 শিফট করে, পরবর্তী সেনাবাহিনীর সামনে আমরা সবকিছু ধ্বংস করে ফেলবো। আর যতদিন পর্যন্ত না হচ্ছে রাষ্ট্রের তত্ত্বাবধানে কোনো মানে যাদের প্রতি দায়িত্ব অর্পণ করা হয় তারা যতদিন না আসতেছে তারা আমরা এইভাবেই আমাদের কার্যক্রম চালিয়ে যাবো। আমরা চাচ্ছিলাম ওনাদের থেকে যদি একজন থাকতো, আমাদের হচ্ছে খুব সেফটি কাজ করতে। এখন আমরা ওনাদের কাছে প্রস্তাব করেছি, যেহেতু অন্যান্য জেলা, উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে ঢাকায় একজন করে থাকে, তো ওনারা যদি একজন থাকে আমাদের জন্য খুবই ভালো হয়। কারণ যেখানে আমরা 600 বা 550 মতো ফেন্সিডিল পাইতেছি, তো আমাদের লাইফ রিস্কটা কে দিবে? সেফটির জন্য আমাদের একজন দরকার বা 2 জন দরকার। আমরা তো বলতেছি যে আমাদের স্টুডেন্ট, কোমলমতি শিশু, তো সেই জায়গায় যদি কোনো আঘাত হয় তার রেসপন্সিবিলিটি কি সরকার নিবে? তো তাদেরই তো নেওয়া দরকার, যেহেতু এখনো হচ্ছে কারো কাছে প্রশাসনিক ভাবে কারো কাছে দায় অর্পণ করা হয় নাই। আর আমরাও চাই আমাদের জায়গা থেকে আস্থা, নির্ভরযোগ্যতা প্রমাণ করতে ওদের পক্ষ থেকে একজন থাকুক, তাহলে আমরা ব্যাপারটা স্বচ্ছ আকারে 2 জনের মধ্যে সমন্বয় করতে পারি। ভাই এটা আমার আছে। Tak, active sebelah. ধন্যবাদ আপনাকে 10 টাকা। ঠিক আছে। প্লাস্টিক করে দাও। একটু দেখতে